নমস্কার, আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি। আমার আজকের উপস্থাপনা বুধ গ্রহ খারাপ হলে বা অশুভ হলে তার প্রতিকার প্রতিবিধান কি। বুধ সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ এবং বুধ আকারে খুবই ছোট। জ্যোতিষ বিচারে বুধকে বালক গ্রহের সাথে তুলনা করা হয়। বুধ গ্রহ ভালো হলে কৌতূহল প্রিয়, চঞ্চলমনা এবং নকল করা, অনুকরণ করা, অনুসরণ করা, সঞ্চয় করা, নির্দেশ মান্য করা তার সহজাত ধর্ম। এবং তাছাড়াও যে স্মরণ রাখা, স্মৃতিশক্তি, বাকশক্তি, কণ্ঠশক্তির প্রখরতা বা থাকবে এবং বুদ্ধি বাক চাতুর্যতা বা বাচন ক্ষমতা ভালো থাকবে। বিদ্যা শিক্ষায় মুখস্থ করা, ভাষণ দেওয়া এবং অভিনয়, কণ্ঠশিল্পী, ওকালতি, জ্যোতিষী এবং রাজনীতি, হিসাব শাস্ত্র ও অঙ্কশাস্ত্রে পারদর্শী হবে। এছাড়াও জ্যোতিষ মতে বুধ গ্রহ অশুভ হলে, নিচস্থ হলে বা শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট হলে তোতলামি, মৃগী রোগ, নার্ভের রোগ, দাঁতের রোগ, শ্বাসযন্ত্রের রোগ, শিরোপিরাজ রোগ, চর্মরোগ, অজীর্ণ রোগ, বহুমূত্র রোগ হয়ে থাকে। এবং এক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান হলো, বুধ গ্রহ যদি অশুভ হয় তাহলে পান্নারত্ন ধারণ করাই বিধেয়। পান্নারত্ন খুবই মূল্যবান ধাতু এবং এটি একটি ঠান্ডা খনিজ পাথর। পান্না কিন্তু একেবারে খুব ট্রান্সপারেন্স হয় না। পান্না সবুজের মধ্যে দিয়ে ট্রান্সপারেন্স দেখা যায়, কিন্তু পোকরাজের মতো ট্রান্সপারেন্স হয় না। পান্নার ভেতরে মাইক্রোক্যাপ পাওয়া যায়, যেটা না থাকলে পান্না হবে না। পান্না সবুজ রঙেরও কচি কলাপাতার মতো হয়ে থাকে। পান্না পাওয়া যায় ব্রাজিল, কলম্বিয়া, আমেরিকা, রাশিয়া, জার্মানি, পাকিস্তান ও ভারতের বিন্ধ্য পর্বতমালায়। কলম্বিয়ার পান্না একটু হালকা ও সাদা রঙের হয়ে থাকে। এর মধ্যে ব্রাজিলের উত্তম পান্না পাওয়া যায়। পান্নার রাসায়নিক উপাদান হচ্ছে বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকেট। যাদের বুদ্ধিভ্রষ্ট, ভৌতিক বাধা, সান্নিবাত রোগ, চর্মরোগ, বিষ যোগ, পান্না খুবই উপকারী ধারণ করা। এবং হাতে আমরা দেখেছি যে এই যে বুধের স্থানে যদি কোনো রকম ক্রস তিল বা কোনো কালো স্পট থাকে তাহলেই বুধ অশুভ হয়। এবং এছাড়াও বিবাহস্থান যদি সহজ সরল, সুন্দর, সুগঠিত হয় তাহলেই শুভ। নতুবা এর কাটাকাটি বা কোনো রকম তিল, স্পট বা রেখা কোনো কিছু যদি সেই বিবাহ রেখাতে থাকে তাহলেই বুধ অশুভ হয়। এবং বুধ অশুভ হলেই সেই আমরা পান্না ধারণ করা বিধেয়। নমস্কার বন্ধুরা।